রমজান পাইল কিন্তু তারপরও 4 ব্যক্তির মাপ হবে না। একজন যে এই রমজানেও মদ খায়, এই রমজানেও মদ খায়, ওর মাপ হবে না। এই রমজানেও যে নিশা খায়, এই রমজানে কি নিশা বিক্রি হয় না? মাদক বিক্রি হয় না? বাবা পাওয়া যায় না? হ্যাঁ, ডাইল নাই, সব আছে, রমরমা ব্যবসা চলতেছে। এই রমজানও চলতেছে। প্রথম হলো মাদক, যারা মাদক ব্যবহার করে ওদের মাপ হবে না। যারা মাদক শুধু ব্যবহার করে না, যারা মাদক বিক্রি করে ওরাও এটার ভিতরে, যারা মাদক বহন করে ওরাও এটার ভিতরে, যারা মাদক শেল্টার দেয় ওরাও এটার ভিতরে, যারা শেল্টার দেয় ওরাও এটার ভিতরে। আজকেই পড়তেছিলাম যে ইমাম মাহদী আলাইহিস ইসলামের সৈন্যের সংখ্যা খুব কম হবে। খুব, মাত্র 60,000। কত কত? তাহলে বুঝা গেল, একটা বুঝানোর জন্য বলতেছি, কিন্তু আমাগো চালনি আছে 12টা। কয়টা? আমাদের তাঁতিবাজারে যারা মুক্তার ব্যবসা করে ওদের এখানে চালনি আছে, চালনি তো 12 নাম্বার পর্যন্ত আছে, আরো বেশি আছে, আরো বেশি আছে চালনি। ওটা তামার চালনি হয়। তো চালতে 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 একবারে 12-14 নাম্বারে যায়, যেটা চালনিতে থাইকা যায় ওটা ব্যবহার হয়। মুক্তার ভিতরে ক্যালসিয়াম আছে, ওটা ডাক্তাররা নিয়ে যায়, হেকিমরা। তো ইমাম মাহদী আলাইহিস ইসলামের সৈন্য যদি 60,000 হয়, তাহলে বোঝা গেল 250 কোটি মুসলমান। চালতে চালতে মনে হয় এই কটাই মুসলমান বাঁচবে, বাকিগুলা সব কি? আপনি আর আমি কোন পাল্লায় আছি? অনেকে তো দেখি হাক ডাক খুব দেয়, ইমাম মেহেদী আলাইহিস ইসলামের সৈন্যে চলে যাবে। এখন চালনিতে টিকমু কিনা এটা না বিষয়, ঠিক না? চালনিতে চালনিতে আমাকে কাছে মাঝে মাঝে তাঁতি বাজারে নিয়ে আসে। আমার একবার মনে আছে, এক বেটায় বিরক্ত করতে 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 কোনো মতে রাজি হয়েছি যে আচ্ছা আপনি নিয়ে আসেন একদিন। তো মনে হয় 10 খাতার ভিতর থেকে, খেতা বোঝেন? খেতা, এই কাপড়ের মোটা মোটা কাপড় থেকে বাইর করতে 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 তারপরে যে পাথর বাড়ি করছে। তো বাইর করার পরে দেখতেছি এটা 2 নম্বরও না, 22 নম্বরেরও পড়ে। আমি কই যে 3-4 সপ্তাহ পর্যন্ত আপনি বিরক্ত করলেন, কয়টা হুজুর রোদের ভিতরে নিলে 100 কালার হয়, এমনকি 300 কালারও হইতে পারে, কিন্তু আপনি যেইটা কয়া এটারে এতগুলো পুলিশ গার্ড দিয়ে নিয়ে আইছেন, খেতামানি পুলিশ গার্ড দিয়ে নিয়ে আইছেন, এটা তো কোনো পাথরের জাতেই পড়ে না। আপনি তো আমারে শুনাইছেন এরকম যে তাঁতি বাজারটা আজকে কিনা লাগবেন। বুঝছেন তো? ঠিক এরকমই, মাত্র যদি 250 কোটির ভিতরে 60,000 হয়, তাইলে আপনি আর আমি চালনিতে থাকমু না থাকমু না, এটা চিন্তা করেন। তো যেটা বলতেছিলাম, রমজানে 4 ব্যক্তির মাফ হবে না। 1 নম্বর যারা মাদকের সাথে যাদের সম্পর্ক, নিশার সাথে যাদের সম্পর্ক, নিশার সাথে। দ্বিতীয়, যারা মা বাবাকে কষ্ট দেয়,
যেই সন্তান মা বাবাকে কষ্ট দেয় ওই সন্তানের মাফ হবে না, এই রমজানও হবে না। ভালো মতে বোঝো যুবকরা, যেই সন্তান মা বাবাকে কষ্ট দিল ওর মাফ হবে না। আর যদি একবার সিল লেগে গেল ধ্বংসের, তো এই সিল আর কোনোদিন উঠবে না। যেমন মাগফিরাত হয়ে গেলে আর কোনোদিন শাস্তি দেন না, ঠিক এরকম কিন্তু সিল লেগে গেলে আর কোনোদিন সিল উঠবে না। বড় চিন্তার বিষয়। মা বাবাকে যারা কষ্ট দেয় ওদের মাগফিরাত হবে না। মা বাবাকে যারা কষ্ট দেয় ওদের মাগফিরাত হবে না, ওদের মাগফিরাত হবে না। দ্বিতীয়, মা আর বাবার পক্ষ থেকে যত আত্মীয় আছে এদের সাথে যাদের সম্পর্ক ভালো না, মায়ের পক্ষ থেকে আবার বাবার পক্ষ থেকে। মায়ের পক্ষ থেকে কতটুকু? খালা আছে, মামু আছে, খালা তো ভাই আছে, মামা তো ভাই আছে, বোন আছে, এতটুক পর্যন্ত। বাকিগুলা তো খুঁজে পাওয়াও যাবে না। এরকম বাপের পক্ষ থেকে এদের সাথে যাদের সম্পর্ক ভালো না, যারা সম্পর্ক ভালো রাখে না, এদেরকেও মাফ করবেন না। চতুর্থ, যাদের দিল পরিষ্কার না, দিল পরিষ্কার না, দিল পরিষ্কার না, বোঝেন? আরে বোঝেন না কি? দিল কি? দিল পরিষ্কার না মানে কি? হিংসা বিদ্বেষ যাদের মনে, যারা বিদ্বেষ রাখে, হিংসা রাখে। হ্যাঁ, কর্মের সাথে রাখা যেতে পারে, এই অনুমতি আছে। কেউ গুনার কাজ করে তার কর্মের সাথে আপনি বিদ্বেষ রাখেন, কিন্তু ব্যক্তির সাথে না, ব্যক্তির সাথে না। হ্যাঁ, যার দিল পরিষ্কার না, এই জন্য 3 দিন পর্যন্ত গ্যারান্টি পাইছে, জান্নাতি জান্নাতি জান্নাতি। বলছে তুই কি কামল করস? কয় কিচ্ছু না, ঘুমানোর সময় দিলটা পরিষ্কার, ঝাড়ু দিয়া ঘুমাই, ঝাড়ু দিয়া। তো এই 4 দল এই রমজানও মাপ পাবে না। তো আমার কথা শুরু ছিল মূল্যায়ন করলে মূল্যায়িত হব, বিদায় চিন্তা করা উচিত। 16 রোজা চলে যেতেছে, রহমতের পর্ব চলে গেল, রহমতের পর্ব চলে গেল, মাগফিরাতের পর্ব আসলো, ওটাও চলে যেতেছে। বাকি সামনে নাজাতের পর্ব আসবে। বললাম না, গত জুমার আগের জুমায় মনে হয় বলছিলাম যে রহমতের পর্ব কেন? রহমতের পর্ব ছিল যেন আমার ভিতরে গতি বাড়ে, গতি। পোলাপানে দেখবেন ইদানিং কিছু খেলনা বাইরিছে, খেলনা, চাক্কাওয়ালা খেলনা, গাড়ি। তো এটারে মাটির ভিতরে কি করতে হয়? চাক্কারে উল্টা উল্টা করতে হয়, ঠিক না? ছেড়া দিলে এটা স্পিরিটে এমন চলে যায়, সামনে যা পায় ওইটার লোকই বাড়ি খায়, ঠিক না? হ্যাঁ, কি প্রথম পর্ব ছিল আমাদের স্পিরিট বাড়ানোর জন্য। রহমতের 10 দিন ছিল ফুয়েল নেওয়ার জন্য, স্পিরিট বাড়ানোর জন্য, ভিতরে শক্তি নেওয়ার জন্য, যে বাকি 20 দিন যেন স্পিরিটে চলে, একাগ্র চিত্তে চলে। বাকি 20 দিন তারপরে একটু সুযোগ দিছেন, একটু সুযোগ দিছেন
যে দ্বিতীয় 10 দিনও একটু নড়াচড়া করতে পারো, যদি কিছু বাকি থেকে যায় একটু নড়াচড়া করতে পারো, কিন্তু শেষ 10 দিনে যেন নড়াচড়াও না হয়। এতেকাফ বিলকুল পুরা মুসলিম দুনিয়া জমা যায়, সব এতেকাফে ঢুকা যায়। দুনিয়াবি কাজ কাম তো ছাড়বে, দুনিয়াবি কথা পর্যন্ত যেন ছেড়ে দেয়। শেষ 10 দিন যেন এতেকাফ, নারীরা ঘরে, পুরুষরা মসজিদে, এতেকাফে ঢুকা যায় সব। কেননা শেষ 10 দিন যেন এতেকাফ। তো প্রথম 10 দিনে স্পিরিট গ্রহণ করতে পারে নাই, ফুয়েল নিতে পারে নাই, শক্তি অর্জন করতে পারে নাই, যার কারণে প্রথম ধাক্কায় যতটুকু হয়েছিল ওটা অটো ধাক্কায়, অটো রমজানের চাঁদের ধাক্কায় যতটুকু হয়েছিল প্রথম 2-3 দিন, তারপরে ওটা আস্তে আস্তে কমতে 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 এখন 16 তারাবিতে আইসা দেখা যায় অর্ধেক মসজিদও হয় না। ঠিক না? কয়জন হয় এই মসজিদে? উঠতে গেলে 100 জন হইতে পারে, 100 জনও হয় না। ওই যে হাফেজ সাহেব, ইমাম সাহেব কইতেছে 100 জনও হয় না। ওই চাঁদের ধাক্কায় যেটা হয়েছিল ওটা বাইরে গেছে। স্পিরিট বাড়বে তো, সংখ্যা বাড়বে তো, আরো কমছে। বলেন তাইলে আপনাদের উপরে আমাদের উপরে অপারেশন হবে না তো কি হবে? এটাই তো হইতেছে অপারেশন। যা দেখতেছেন সব অপারেশন হইতেছে। কেননা বললাম না, মানবা তো ইজ্জত দিমু, মাথায় রেখা পালমু, মাথায় রেখা কোরআনে আছে। হুকুম মানবা তো মাথায় রেখা পালবো, মাথায় কোরআনে আছে। উলাইকা লাহুমুল আমান লাহুম রিজকুন কারীম আনতুমুল আ'লাউনা। সব কোরআনের শব্দ। আল্লাহর ওয়াদা ছিল মাথায় রেখা পালবে। আর যদি তা না করলা, যদি তা না করলা, তাইলে দ্বিতীয় অপশন হলো তোমাদেরকে পবিত্র করার জন্য ওয়াশ করতে হবে। আর ওয়াশের পদ্ধতি 2টা, একটা হলো ভূমিকম্প আর একটা হলো গণহত্যা। তোমাদেরকে কেক কাটার মতো মানুষ কাটবে, কেউ কিচ্ছু বলবে না। কেক কাটার মতো কাটবে, কেক কাটার মতো তোমাদেরকে কাটবে। মানুষ যেরকম আনন্দ ফুর্তি করে কেক কাটে, হ্যাঁ, পোস্তা দিয়ে হাতে তালি দেয়, ঠিক তোমাদেরকে এরকম কাইটা হাতে তালি দিবে। আমার কথা মিলায় দেখেন মিলে কিনা। এটা দ্বিতীয় অপশন। প্রথম অপশন ছিল মানা, যখন মানবা না তো দ্বিতীয় অপশন তোমাদেরকে কচু কাটা করব, কচু কাটা। কেক কাটবে তোমাদেরকে বানাবে কেক, আর দুনিয়া কাটবে তোমাদের। আবার তোমাদেরটা খাইয়েই কাটবে, তোমাদেরটা খাইয়েই কাটবে। আমাদের শিক্ষিত সমাজ, হ্যাঁ, যারা নিজেদেরকে শিক্ষিত বলে, ওদেরকে যে জিজ্ঞেস করে দেখেন, জিজ্ঞেস করে, ওরা পাবেও না শিক্ষিত, কিন্তু আল্লাহ ভাবনা শক্তি ওদেরকে দেয় নাই। সমস্ত মুসলমানের পয়সা যাদের হাতে, ওরাই মুসলমানকে কেক বানায়া কাটতেছে, সালগেরা বানাইতেছে। সালগেরা বোঝেন? বোঝেন না কি সালগেরা বোঝেন? জন্মদিন মানাইতেছে, জন্মদিন।
এটা একটু উর্দু শব্দ, ডাকায়েরা বোঝে সালগেরা। জন্মদিন মানাইতেছে, মুসলমানরে কেক বানায়া কাইটা জন্মদিন বানাইতেছে, অথচ ওদের কাছে সব টাকা পয়সা মুসলমানের টাকা, সব মুসলমানের সম্পদ ওদের কাছে জমা। কি সুইস ব্যাংক মনে হয় গুলিস্তানে, ঠিক না? গুলিস্তানে না, নাহলে ফার্ম গেটে তো ওই বই, ঠিক না? সুইস ব্যাংক কোন জায়গায়? ফার্ম গেটে না, কোন জায়গায়? সব টাকা ওদের কাছে। আরব গো তেল বেচা সব টাকা ওদের কাছে, ওগো ব্যবসার সব টাকা ওদের কাছে। ওই টাকা দিয়ে সব বানাইতেছে, কেক কিনা আবার ওই টাকা কাটতেছে। আল্লাহ হিতাহিত জ্ঞান পর্যন্ত আমাদের নষ্ট করে দিয়েছে। আর এটাও হাদিসে আছে, এটাও হাদিসে আছে। বিজাতির কথা লেখা নেই, মুসলমানের কথা লেখা আছে। তোমাদের বিবেক বুদ্ধি নষ্ট করে দিব তোমরা যদি মূল্যায়ন না করলা। তোমাদেরকে দামি বানানোর জন্য দিছিলাম, নাহলে আল্লাহর রমজান দেওয়ার দরকারটা কি ছিল? এক ডোক পানির বিনিময়ে জান্নাত দেওয়ার দরকার কি ছিল? রমজানে কর্মচারীর উপরে কাজ কমায়া দিলে জান্নাত লেখা দেওয়ার দরকারটা কি ছিল? এই ঘোষণাগুলোর দরকার কি ছিল? একবার তসবিহ পড়লে 1000 দেওয়ার দরকার কি ছিল? এক ফরজ আদায় করলে 70 ফরজ দিবেন, দরকারটা কি ছিল? আল্লাহর তো দরকার ছিল না। করছে একের বদলে 1 দিয়ে দেন, 10 দেওয়ার দরকারটা কি? 70 দেওয়ার দরকারটা কি? দরকার তো ছিল না আল্লাহর, কিন্তু আমাদেরকে দামি বানানোর জন্য দিছিলেন। বলে দিছিলেন মূল্যায়ন করো, মূল্যায়িত হবে। মাথায় রাইখা পালমু, মাথায়। যেমন আজকে আমরা অভিযোগ করতেছি রমজান মাস এরকম হত্যা সত্তা হামলা সামলা, আল্লাহ কি দেখে না? ফিলিস্তিনের বাচ্চাগুলা এই রমজানও না খায়া মরতেছে, রোজাদার মানুষগুলা ইফতারের জন্য পানি পর্যন্ত পাইতেছে না। আল্লাহ কি দেখে না? আমরা সবাই অভিযোগ করতেছি, কিন্তু আপনারা চিন্তা করেন। একটু আগেও কিন্তু বলছি, আবারও বলতেছি, আমি যদি চিন্তা করি, কসম খোদার, আমি আসার আগে উপরে বৈশা চিন্তা করতেছিলাম যে আমার কর্মই যদি এরকম হয়। আমার কিছু কর্ম তো আমার মনে আছে, কিছু কর্ম তো আমি করি ডেডি, ইচ্ছায় করি আর অনিচ্ছায় করি, ভুলে করি, করি তো। আমিও তো এদিক ওদিক গাড়িতে বসে তাকাই, ঠিক না? আমার চোখেরই যদি এই অবস্থা হয়, তো পাবলিকের চোখের কি অবস্থা? আমি আমারটা ভাবতেছি। এই জন্য মেরে দোস্ত, আসছে রমজান, চলে যাবে, কিন্তু প্রশ্ন এটাই হলো যে আমি কি সমস্ত খায়রের থেকে, মঙ্গল থেকে চিরদিনের জন্য বঞ্চিত হলাম? দ্বিতীয়, না আমি চির হতভাগাদের লিস্টিতে নাম লেখাইলাম, না আমার মাগফিরাত হয়ে গেল। তিনটাই তো জিনিস। আমি কি মাপ পাইলাম? আমি কি মাপ পাইলাম? আমি কি মাপ পাইলাম? আমি কি সমস্ত খায়রের থেকে বঞ্চিত হয়ে গেলাম? তিনটেই তো লেখা আছে মোটা মোটা। আমি কতটুকু মূল্যায়ন করলাম? কিন্তু আমার সমাজের দিকে তো মূল্যায়ন দেখা যায় না। যেটা যুক্তিসঙ্গত ছিল প্রথম 10 দিন অতিক্রম করার পরে, হ্যাঁ এটা সত্য,
রমজানের প্রথম 10 দিনে কম বেশি হইতে পারে, এটা আমি মাইনা নেই, কিন্তু পরের থেকে আর কম বেশি হওয়ার কথা ছিল না, বাড়ারই কথা ছিল। গতি বাড়বে, সংখ্যা বাড়বে, ইবাদত বাড়বে, বন্দেগি বাড়বে, সব বাড়তে থাকবে, বাড়তে থাকবে। কিন্তু আমাদের তো দেখা যেতেছে উল্টা। হ্যাঁ, তো মেরে দোস্ত, রমজান দিল আর আপনি আর আমি মূল্যায়নই করলাম না, তো রমজানের পরে যদি বাটনা দেয় তো আপনি কেন অভিযোগ করবেন যে আল্লাহ কি দেখলো না? যেমন গ্রাম দেশের মহিলারা আছে, ধান সিদ্ধ করতে দেয় তো শুকাইতে দেয়, হ্যাঁ, শুকাইতে দিয়েই যদি বৃষ্টি আয়ে আল্লাহ বুঝি আর সময় পায় না, ঠিক না? আমি তো একটা বললাম, ওরা 100টা বলে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ আল্লাহ মাঝে মাঝে শুনি তো, এই যে গ্রামে যারা যায় ওনারা জিজ্ঞাসা করেন, ঠিক না? পাট রোদ্রে দিছে, ঠিক না? আর ঝুমঝুমে বৃষ্টি আসছে, ঠিক না? দুমায়া আল্লাহরে কইতেছে, ঠিক না? তাও চিল্লায় চিল্লায়, কি উচিত ছিল আরে উপরে উঠায় নিয়ে শুধু ছেড়া দেওয়া, যে যখন সময় পাই না তখন এইটাই করে দিই, কি কন? তারপরে পালতেছে, কি করেন? তো রমজানের পরে যদি আপনার উপরে বাটনা আসে তা আপনি অভিযোগ করবেন কি করে? আমি তো দেখি অভিযোগের কোনো সুযোগ নাই, যেটা আমরা করতেছি, যে ফিলিস্তিন আল্লাহ কি দেখে না, এখন যা হইতেছে ইরানে, ইরাকে, বিভিন্ন দেশে, এটা কি আল্লাহ দেখে না? আবার অনেকজনে কয় ফেরেশতা পাঠায় না কেন? ওরে একটা চটকনা দিয়ে জিজ্ঞাসা করা দরকার, তোর আমলটা কেমন, এটা কো আগে। ফেরেশতা যে পাঠাইব, হ্যাঁ, দেখতে তো আমারে খুব সুন্দরী দেখা যায়, ঠিক না? হ্যাঁ, আমার ভিতরে কি এটা না আমি জানি, আমার ভিতরে কি, হ্যাঁ, এটা না আমি জানি যে ভিতরে কি অবস্থা। রমজান পাইল আর মূল্যায়ন করল না, ওই জাতিকে বাঁচায় রাখা, এটা তো হাদিসই বলছে ওর বাচ্চার কোনো অধিকার নেই। নাইলে কেন বলবে সমস্ত খায়ের থেকে বঞ্চিত, সমস্ত মঙ্গল থেকে কোথায় বঞ্চিত? এইখানে, ওইখানে। যে সমস্ত খায়ের থেকে দোনো জায়গায় বঞ্চিত, ওর বাচ্চার অধিকার কই? ও তো বাচ্চার অধিকারই নেই, ওর তো বাচ্চাই উচিত না। ও মরলেই কি বাঁচলেই কি, ঠিক না? হ্যাঁ, কি মাঝে মাঝে কয় না বাদাম্মা গুলারে, তুই বাড়িতে থাকলেই কি আর না থাকলেই কি? হ্যাঁ, বাদাম্মারে কয় না, বউ ও স্বামী বাদাম্মা হইলে কয় তুমি থাকলেই কি আর না থাকলেই কি? তুমি থাকলেও যেরকম, না থাকলেও সেরকম। মা বাবা সন্তানরে বলে বাদাম্মা হইলে, অকর্মা হইলে, অযোগ্য হইলে তুই থাইকেই কি লাভ আর না থাইকেই কি লাভ, তোর দুটোটাই সমান। তো যারা সমস্ত খায়ের থেকে বঞ্চিত, দুনিয়ায় থাইকেই কি আর না থাইকেই কি, যে চির হতবাগা ও দুনিয়ায় থাইকেই কি আর না থাইকেই কি। এই জন্যই তো আল্লাহ রমজানের পরে যদি কিছু আরো গোটা যায় তো অভিযোগের কিচ্ছু নাই, অভিযোগের কিচ্ছু নাই, কিচ্ছু নাই, অভিযোগের কিচ্ছু নাই। আমরা দুধের দোয়া না, রমজান পাইলাম কিন্তু মূল্যায়ন করলাম না। দ্বিতীয় পর্ব চলে যেতেছে, আগামী শুক্রবার তো নাজাতের পর্বেই আসবে, এতেকাফ সামনে আসতেছে। উচিত ছিল গতি বাড়তে 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 এইখানে পৌঁছা, যে শেষ 10 দিন ঢুকতে দেরি, সবাই জৈমা যেতে দেরি করে নাই। পুরুষ মসজিদে জমা গেছে,
আগে নিয়ম ছিল, এখন নিয়ম আছে কিনা আমি জানি না। সৌদি আরবে আগে নিয়ম ছিল 18 রমজানে ছুটি হয়ে যেত, 18 রমজানে ছুটি। বাদশাহ ফাহাদের সময়, ফয়সালের সময়, আবদুল্লাহর সময় ছিল অনেক দিন পর্যন্ত 18 রমজানে ছুটি হয়ে যেত, 18 রোজায় ছুটি। এতেকাফে বসার জন্য সবাইকে সরকারিভাবে ছুটি হয়ে যেত। শুধু 2-3টা অফিস খোলা থাকতো, এছাড়া না। একটা হলো লেনদেন খাত খোলা থাকতো, একটা হলো প্রশাসনিক খাত খোলা থাকতো, এছাড়া সব বন্ধ। আমার মনে হয় 2-3 বার আমিও পাইছি, বাদশাহ ফাহাদকে 2-1 বার পাইছি যে ইতিকাফ করতেছিল রমজান মক্কাতে। কেননা ওরা তো ওদের প্লেসের ভিতরে যেখানে ইতিকাফ করে ওইখানে ইতিকাফ হয়, শরীয়ত মতে কোনো নিষেধ না, ইতিকাফ করছে। তো উচিত ছিল শেষ 10 দিন ঢুকার সাথে সাথে সব বন্ধ হয়ে যাওয়া, সব জমা যাওয়া, বাড়ায় দাও নাজাত। না পাইলে কিন্তু 1 বছর অপেক্ষা করতে হবে। আবার যদি রমজান না পাইলাম, চিরদিনের জন্য হাতের থেকে ছুটে গেল। এই জন্য বলতেছিলাম, মূল্যায়ন করলে আমি মূল্যায়িত হব, আর যদি মূল্যায়ন না করি তাহলে আমি মূল্যায়িত হব না। রমজান দিছিলেন মূল্যায়ন করার জন্য, যে এই উম্মত যেন এতটুকু মূল্যায়ন করে যে আল্লাহকে খুশ করে দেয়। আল্লাহর রসুল 9 বছর রোজা পাইছিলেন মাত্র। কয় বছর? 9 বছর পাইছিলেন, এর বেশি পান নাই। দেখেন কিভাবে উদযাপন করছে, কিভাবে মূল্যায়ন করছে। তারপরে সাহাবা কেরাম কিভাবে মূল্যায়ন করছে। তারাবির এক এক সেজদায় 1500 নেকি পাওয়া যায়। কত কত? রমজানওয়ালা নেকি, রমজানের বাইরের নেকির ওয়েট ভিন্ন, রমজানওয়ালা নেকির ওয়েট। রমজানওয়ালা 1500 নেকি পায় এক এক সেজদায়। অথচ দেখবেন যা এশা পড়তে আসে, এশার নামাজ শেষ, কিছু বাইরে যায়, কাত হলে বাকি কিছু বাইরে যায়। 20 রাকাত পর্যন্ত ইমাম সাহেব তাকায় দেখে যে আমরা হাফেজরাই আছি, আর তো কেউ নাই। কেননা এতটুক মসজিদে যদি নিচতলার অর্ধেক হয় তাহলে তো হাফেজরাই আছে, ঠিক না? আমাকে ওইখানে ছাত্র তো আছে 80 জন, ওই ওরাই আছে, আর কেউ মহল্লার নাই নাই। তাহলে দ্বিতীয় অপশনের জন্য অপেক্ষা করেন। আবারও বলতেছি, এর আগেও বলছি, বদদোয়া করতেছি না। প্রথম দশকে 10 দিনে 9 বার ভূমিকম্প হয়েছে। আল্লাহ সিগন্যাল দিছে, যার জন্য রহমত দিছিলাম ওটা করতেছিস না। হইতে পারে হইতে পারে হইতে পারে, অপশন কিন্তু দুটোটাই হাদিসে শোনায় দিছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ, যেটুক আছে ওইটুককে মূল্যায়ন করেন। যদি মূল্যায়িত হইতে চান, আর বিশেষ করে যারা এই দুনিয়ায় কিছু পাইছে, বাড়িওয়ালারা না করলেও চলবে, কেননা ও তো বাড়ি পাইছে। আপনি ভাড়াটিয়া করবেন না কেন? আপনি কি পাইছেন? বাড়িওয়ালা তো মনকে সান্ত্বনা দিতে পারবে, আমি বাড়ি পাইছি। আপনি ভাড়াটিয়া কি দিয়া কালকে সান্ত্বনা দিবেন বলেন? আপনার তো করা উচিত। যারা দুনিয়া পাইছে ওরা তো সান্ত্বনা দিতে পারবে যে আমরা তো দুনিয়া পাইছি। আপনি কি দিয়া সান্ত্বনা দিবেন বলেন? আপনি করেন। আপনিও কি ওই হাদিস সত্য করতে চান? আল্লাহ রসুল বলছে, আমার এক উম্মতের ভিতরে বিরাট একটা সংখ্যা হবে যারা অভিযোগী হবে, অভিযোগী, খালি অভিযোগ করবে। কি
অভিযোগ করবে আল্লাহ করে কি দিছে? আল্লাহ কি অভিযোগ করেন না? না করেন না? হ্যাঁ কি করেন? হ্যাঁ না করেন না? বারবার খালি ওরই পাস করায়, আমারে করায় না। বারবার খালি ওরই পট্টা দেয়, আমারে দেয় না। সারাদিনই তো অভিযোগ করতে থাকি, ঠিক না? বলছে উম্মতের বিরাট একটা সংখ্যা হবে যারা শুধু অভিযোগী হবে, অভিযোগ করবে। অথচ অভিযোগ না করে যদি মূল্যায়ন করত, এই জন্যই বলতেছি বাড়িওয়ালা তো সান্ত্বনা দিবে বাড়ি দিয়া, বারাটিয়া সান্ত্বনা দিবে কি দিয়া? কি দিয়া সান্ত্বনা দিবে? দুনিয়া যারা পাইছে ওরা তো পাওনা দিয়ে সান্ত্বনা দিবে, আপনি কি দিয়ে সান্ত্বনা দিবেন? আপনি আর আমি কি দিয়ে সান্ত্বনা দিব? আমরা তো দুনিয়া পাই নাই যতটুকু পাওয়ার দরকার। যদি পাইতাম তাইলে বারাটিয়া হইতাম কেন? বারাটিয়া হইতাম কেন? যদিও আমাদের দেশের মানুষ বলে, অ্যাসেম্বলিতে দাঁড়ায় বলবে জনগণের ভোটে আইছি, ঠিক না? কিন্তু ওরে ভালো মতে জিজ্ঞাসা করেন, ওরা জনগণরে বারাটিয়া মনে করে, যে এই জনগণ সব আমাগো বারাটিয়া, আমরা যেরম কমু এরম চলবো। তো আপনি আর আমি কি পাইলাম? কিচ্ছু তো পাই নাই। রমজান তো পাইছিলাম, নিয়াত নেওয়া উচিত ছিল জান্নাতটা, নিয়াত নেওয়া উচিত ছিল মাগফিরাতটা, নিয়াত নেওয়া উচিত ছিল জাহান্নাম থেকে মুক্তিটা। ক্লিন তো করার দরকার ছিল নিজেকে। আপনারা আমি কি পেলাম? আবারও বলতেছি, মূল্যায়ন করলে মূল্য পাবো, মূল্যায়িত হব। এখনো সুযোগ আছে। তওবা করার মতো যদি করতে পারি, আর যদি বাকি দিন কয়টাও কাটাইতে পারি, অথবা শেষ দশক যেটাকে তালাশ করার জন্য আল্লাহ রসুল এতটুক পর্যন্ত করছেন, পুরা রমজান ইতিকাফ করে দেখছেন। প্রথম 10 দিনে করছেন, মধ্যের 10 দিনে করছেন, শেষ 10 দিনে করছেন। হ্যাঁ, তারপরে সিদ্ধান্ত দিয়েছেন শেষ 10 দিনের বেজর রাত্রে আছে। যাও আল্লাহ জানায়া দিছিলেন নির্দিষ্ট, ওটা আমাদের কারণেই হারায় গেছে। আমরা ঝগড়া না করলে হারাইতো না, আমাদের কাছ থেকে ঝগড়া হওয়ার কারণে হারায় গেছে। যে আমি থাকা অবস্থায় ঝগড়া, আমার পরে তোমরা কি করবা? এই জন্য শেষ দশকে লাইলাতুল কদর আছে। লাইলাতুল কদর 83 বৎসর না, 83,000 বৎসর বললেও কম হবে। কোরআন যদিও 83 বৎসর 4 মাস বসে, আলফু শাহর 83 বৎসর 4 মাস, কিন্তু আগে খায়ের আছে, খায়রুম মিন আলফি শাহর। এই জন্য আমি 83,000 বৎসর বললেও কম হবে। এক রাত্রে আসেন আসেন আসেন, যেই কটা দিন আছে কাজে লাগান। আরে দুনিয়ার কিচ্ছু পান নাই, কোনো আপত্তি নাই। 60-70 বৎসরই তো, 60-70 বৎসরই তো। এখানে পাইলেও কতক্ষণ পাবে, কত সময়ের জন্য পাবে? বেশি সময়ের জন্য কেউ পাবে না। দুনিয়া কারো জন্য বেশি দিনের, চিরদিনের না, ক্ষণস্থায়ী। দুনিয়া একজনের জন্যই চিরস্থায়ী ছিল, কিন্তু উনিই নেন নাই। লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। উনি চিরদিনের জন্য দুনিয়া নেন নাই। দুনিয়া চিরদিনের জন্য কারো জন্য না।
বিদায় মূল্যায়ন করেন, যদি চান যে আমি মূল্যায়িত হব। আর যদি মূল্যায়ন না করলাম, রমজান চলে গেল, আপনার আফসোস করতে হবে না, ফেরেশতা আফসোস করে সিল মেরা দিবে। সিল আপনি আর কি আফসোস করবেন? ফেরেশতা আপনার উপরে আমার উপরে আফসোস করবে আর বলবে রমজান চলে গেল, তোর মাফ হলো না, রমজান চলে গেল, তুই বঞ্চিত হয়ে গেলি। আফসোস, ফেরেশতা আফসোস করবে। আর যা ঘটার তা তো ঘটবেই, নাইলে কথা ছিল আমাদেরকে মাথার উপরে রেখা পালবেন, মাথার উপরে আল্লাহর কুদরতি মাথার উপরে রেখা আমাদেরকে পালার ওয়াদা ছিল। আনতুমুল আলাউনা। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? রমজানে বাংলাদেশের যেই চিত্র, আমি হুজুর করে জিজ্ঞাসা করতেছি, এই চিত্র সাধারণ হুজুররা চোখে দেখা বলক, সিদ্ধান্ত দেখ, আল্লাহ রহমত করার মতো পরিবেশ আমাদের, দয়া করার মতো পরিবেশ, দয়া করার মতো, রহমত করার মতো। 70% মুসলমান নামাজ পড়ে না, 60% মুসলমান রোজা রাখে না, ধনীরা পাই পাই হিসাব করে যাকাত দেয় না। কয় ট্যাক্সই তো দেই, আবার আল্লাহরে ট্যাক্স দিমু কি লেগা? যাকাতরে ট্যাক্স কয়, ট্যাক্স তো দেই, সরকারি ট্যাক্স দেই না, আবার আল্লাহরও ট্যাক্স দিমু? ওই বলে আল্লাহরে ট্যাক্স দেয়, যাকাতরে ট্যাক্স। হাদিসে আছে, বলছে তোমাদের উপরে দুর্যোগ কখন বৈধ হবে, ওই হাদিসের ভিতরে এটাও আছে, ওয়াযাকাতু মাগরামা, যখন যাকাতকে তোমরা ট্যাক্স মনে করবে তো তোমাদের উপরে দুর্যোগ বৈধ হয়ে যাবে, আসমানি জমিনি দুর্যোগ বৈধ হয়ে যাবে। ট্যাক্স দেয় না, যাকাত দেয় না, হিসাব করা সরকারের তো দেই। কেমন ছাগলের ছাগল। আমার মনে হয় ওই যে বলছিলাম না, আফ্রিকাতে 100-র উপরে ছাগলের কোয়ালিটি আছে, এটা মনে হয় একবারে লাস্ট কোয়ালিটি। কি? হ্যাঁ, বিশ্বাস হয় না আপনাদের? আমার লোকে চলেন, আমি দেখায় আনবো। 100-র উপরে ছাগলের কোয়ালিটি আছে। বাদাম তলিয়ালারা খেজুরের নাম দেয় আর আমি খালি হাসি, চোরা এই নাম পায় কোত্থেকা? আমি তো সবচেয়ে বেশি খেজুরের প্রকার যে দেশে আছে টিউনিসিয়া, 100-র উপরে খেজুরের প্রকার আছে, কিন্তু বাদাম তলির এই দাবাস দুবাস একটা নামও তো পেলাম না। ওরাই নাম পায় কোত্থেকা? হ্যাঁ, মনে হয় স্বপ্নের থেকে দেখা বানাইছে, ঠিক না? আল্লাহ ধন দিছে, আল্লাহ যাকাত দিতে বলতেছে, দিছে কে? দিব কারে? যে দিছে হ্যারেই দিব, ঠিক না? হ্যাঁ, কয় ট্যাক্স চাইতেছে। হাদিসে আছে দুর্যোগ বৈধ হওয়ার জন্য যেই কারণগুলা, এটার ভিতরে সবচেয়ে বড় কারণ হলো আয-যাকাতু মাগরামা। যাকাতকে যখন ট্যাক্স মনে করবে তখন তোমাদের উপরে দুর্যোগ বৈধ হয়ে যাবে, চাই আসমানি হোক, চাই জমিনি হোক, চাই অন্য ধরনের দুর্যোগ হোক, বৈধ। কেন? ধনীরা তো যাকাত হিসাব করে দেয় না, দেয় না যাকাত হিসাব করা, পাই পাই হিসাব করে যাকাত দেয় না। যাকাত দেওয়াকে সাদতই মনে করে না, যাকাত দেওয়া সৌভাগ্য। কি কি বিশ্বাস হয় না? হ্যাঁ, আলিয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। হাদিস বলতেছে উপরের হাত নিচের হাতের থেকে কোটি গুণ উত্তম।
যে দেয় এটা হলো উপরের হাত। যাকাত দিতে পারা এটা সবচেয়ে বড় সৌভাগ্য, সবচেয়ে বড় তকদির, সবচেয়ে বড় কপাল। কিন্তু ধনীরা যাকাত দেয় না। যদিও এই মাস যাকাতের ছিল, আমার সমাজ পাই পাই হিসাব করে যাকাত দেয় না, আন্দাজার উপরে দেয়। দিয়া আবার কয় কি কয় বেশি দিয়া লাইছে। কি বেশি? বেশি? তুই তো হিসাবই করলি না, তুই কেমনে বুঝলি বেশি দিয়া ফেলাইছি? বেশি দিয়া ফেলাইছি। হুজুর যে কি কন, বেশি হইব, অনেক বেশি দিয়া ফেলাইছি। আরে হিসাব তোরে বেশি দিতে বলছে কে? শরীয়ত তো বলে না, শরীয়ত তো বলছে পাই পাই হিসাব করে যা হয় তা দে। ও পাই পাই হিসাব করে দেয় না যাকাত। তো যেটা বুঝাইতেছিলাম, সৌভাগ্য মূল্যায়ন করব তো মূল্যায়িত হবে। আসেন, আর অল্প কয়েকটা দিন রয়ে গেছে, নাইলে হইতে পারে আমরাও চিৎকার দিতে থাকবো যে আল্লাহ কি দেখে না, আল্লাহ কি দেখে না। কোরআনে এটার ইঙ্গিত আছে, মাতা নাসরুল্লাহ। কোরআনে এই চিৎকারটা আছে, মাতা নাসরুল্লাহ। আল্লাহ সাহায্য কবে আসবে, কবে আসবে, চিৎকার দিতে থাকবে। সাহায্য আসবে না, সাহায্য আসবে না, আসবে না। আজকে বাংলাদেশের চিত্র দেখলে মনে হয় না সাহায্য আসার। যে এই চিত্রে সাহায্য আসে কি করে? রমজান মাস, হোটেল খোলা, রমজান মাস 40-60 ভাগ মানুষ রোজা থাকে না, রমজান মাস 70% মানুষ নামাজ পড়ে না, রমজান মাস নারীরা পর্দা করে না। কমু পুরান ঢাকার কিছু লোকের ঐতিহ্য আছে, পুরান ঢাকার এবং উর্দুবাসীদের, যারা উর্দুর ছোঁয়া পাইছে। আবার আমারে কোনটা বানায়া দেয় আল্লাহ জানে। হ্যাঁ, 16 বছর তো কওয়াই যায় না, এখনো তো কওয়া যাইব না মনে হয়, ঠিক না? যা বাপ চক্কর দেখতেছি, আবার পাকিস্তান পাঠায়া দেয় কিনা। যারা উর্দুর ছোঁয়া ছিল, রমজান আসলে ওরা দাড়ি কাটতো না, রমজানের সম্মানার্থে দাড়িতে হাত দেয় না। আমি এটা খারাপ বলতেছি না, ভালো জিনিস, রমজানের ইজ্জত। আপনি দেখবেন এটা পুরান ঢাকায় এই প্রচলনটা ছিল, এখন নাই, খুব কম হয়ে গেছে, এক সময় ছিল। কি ঢাকায়রা কি কয়, ঠিক না? হ্যাঁ, রমজান মাসে পর্দা পুশিদা বেড়ে যেত, এটা ছিল উর্দুর, এটা একটা শান ছিল উর্দু আলাদের, উর্দুর ছোঁয়া যাদের ছিল। আমাদের দেশে তো এটাও নাই, বর্তমানে তো নাই। রমজানের সম্মানে এটা ছিল। সেলুন বন্ধ হয়ে যেত, কেউ দাড়িতে হাত দিত না, রমজানের সম্মানার্থে। রমজানের সম্মানার্থে মা বোনরা ঘর থেকে বাহির হতো না। কত রোজার মাস, এই মাস বাইরন যাইবা, রোজার মাস। আমি বুলবুলা থাকলে মুরব্বী করে কবর থেকে করতে কানবো। বাড়িতে চাইলেও মুরব্বীরা বলতো, মিয়া রমজান মাস, রমজান কা মहीना है। কি रमजान का महीना है, হিসাব করকে চলনা है। রমজান মাস হিসাব করে চলতে, গোটা রমজান মাস বেরোন যাব না। ছিল এক সময় শুধু রমজানের সম্মানার্থে, এখন এটাও নাই, এটাও নাই, রমজানের সম্মানার্থেও নাই। এই জন্য আসেন, সামনেই এতেকাব আসতেছে। আজকে তো 17 তারাবি, আর কবে 20 রোজা, কবে আজকে 16 রোজা গেল, মঙ্গলবার, মঙ্গলবারে মাগরিবের আগে ঢুকতে হবে। এতেকাফ ইবাদত যতটুক আছে এখনো বাড়ায়া দেন। হায়, যেই উম্মতের জন্য আল্লাহ কি বলে,
কি বলতেছিলাম, যেই উম্মতের জন্য আল্লাহ অভিনয় পর্যন্ত গ্রহণ করলেন, অভিনয়। যেমন হাদিসে আছে, কান্না না আসলে কি করো, কি ধর্মীয় সে বান বুঝবো নাকি, কান্নার কান্নার অভিনয় করো। যে উম্মতের জন্য আল্লাহ অভিনয়কে গ্রান্টি দিয়েছেন, অভিনয় গ্রহণ, ওই উম্মত যদি এই দুরবস্থা হয়, এই জন্য আসেন এতেকাফ করেন। যদি এতেকাফ নাও পারেন, আমি একটা পদ্ধতি আপনাদেরকে শিখাই, যদি করেন কাজে লাগবে। ইফতার সেহরি মসজিদে করেন, ইফতার টু সেহরি মসজিদে থাকেন। 10 রাত্র ইফতার টু সেহরি মসজিদে থাকেন। অনেকে আবার যুক্তি দেয়, হুজুর ঘরে বয়ে আমল করলে হইব না। আরে ওইটা তো ঘরই, কি হ্যাঁ, উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, ঘর গিয়া ঘের গিয়া, ঘর গিয়া ঘর গিয়া, না মনে হয় মোতাল্লি সব বোঝে না। ঘর গিয়া ঘের গিয়া, ঘরে গেছে তো পয়রা গেছে, ঘর গিয়া ঘের গিয়া। যেটা মসজিদে বসে হইব ওটা ঘরে বসে হইব না। আরে মসজিদে তো ঘুমাইলো সোয়াব, ফেরেশতা রহমতের দোয়া করতে বাধ্য, মাগফিরাতের দোয়া করতে বাধ্য। নামাজ লেখুক আর না লেখুক, এই দুটা তো করতে বাধ্য। আপনার ঘরে কি দুটা করবে? কমসে কম সেহরি ইফতার মসজিদে করেন, ইফতারও মসজিদে, তারপরে সেহরি পর্যন্ত থাকেন, তারপরে কাজে যেতে হবে জাঙ্গা, নফল নিয়ত করে থাকেন। 10 দিন আল্লাহর ঘরে থাকার অভ্যাস করেন। হইতে পারে একটু ছিটাও যদি লেগা গেল, তাহলে ভাগ্য খুলে যাবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।